नमस्कार। श्रीमद् भागवत गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक 6। जम जम वापि स्मरण भावम भजत्तन्ते त्यजत्तन्ते कलेवरम तम तमेवैति कौन्तेय सदा तद्भाव भावित। जम जम অর্থাৎ যেমন যেমন, বা অর্থাৎ বা, অপি অর্থাৎ ও, স্মরণ অর্থাৎ স্মরণ করে, ভাবম অর্থাৎ ভাব, ত্যাজতি অর্থাৎ ত্যাগ করেন, অন্তে অর্থাৎ অন্তিমকালে, কলেবরম অর্থাৎ এই দেহ, তম তম অর্থাৎ সেই সেই, এব অর্থাৎ অবশ্যই, এতি অর্থাৎ প্রাপ্ত হন, কৌন্তেয় অর্থাৎ হে কুন্তি পুত্র, সদা অর্থাৎ সর্বদা, তৎ অর্থাৎ সেই, ভাব অর্থাৎ ভাব, ভাবিত অর্থাৎ তন্ময় চিত্ত। অনুবাদ: হে কৌন্তেয়, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তাৎপর্য: মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করবার সময়ে কৃষ্ণ চিন্তা করে, সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি প্রাপ্ত হয়। কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কিছু চিন্তা করলেও সেই একই পরা প্রকৃতি প্রাপ্ত হওয়া যায়। এই বিষয়টি আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মানসিক স্তরে স্থিত হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণের দেহে দেহান্তরিত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর দেহ গ্রহণ করতে হয়েছিল। সাধারণত জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি, সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং এই জীবনেই আমাদের পরবর্তী জীবন সৃষ্টি করে। কেউ যদি সাত্ত্বিকভাবে জীবনযাপন করেন এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন, তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। সেটি তাকে শ্রীকৃষ্ণের পরা প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত চিন্ময় দেহ লাভ হবে, আর জড় দেহ ধারণ করতে হবে না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করাই জীবনের অন্তিমকালে সফলভাবে প্রকৃতি পরিবর্তনের শ্রেষ্ঠ উপায়। ধন্যবাদ।